দুলাভাইকে কেন বিয়ে করলাম? দুলাভাইকে বিয়ে করে কেন বড় আপুর শেষ ইচ্ছে পূরণ করলাম? আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন আমার বড় আপু কলেজে পড়ে। তখন বড় আপুর একটা সম্বন্ধ আসে। পাত্রপক্ষ বেশ ভালোই ছিল। দুই পক্ষ দেখে শুনে পারিবারিকভাবে বিয়ে হয়েছে। বিয়ের আগেই বড় আপু আর দুলাভাইয়ের মধ্যে কিছুদিনের রিলেশন ছিল। রিলেশনশিপের মাধ্যমে এগিয়ে যাচ্ছিল। তারপরে পারিবারিকভাবে দেখে শুনে ভালোভাবে সুন্দর করে বিয়েটা হয়েছিল। তো বিয়েটা হয়ে যাওয়ার পর প্রায় 2 বছর কেটে যায়। সুখে শান্তিতে সংসার চলে। দুলাভাইরা খুব ভালো লোক ছিল। 2 বছরের মাথায় বড় আপু প্রেগনেন্ট হয়। তখন আমার বিয়ের কথাবার্তা চলছিল। বিয়ের কথাবার্তা চলতে চলতে এক জায়গায় ফ্যামিলিগতভাবে ছেলেপক্ষকে দেখে শুনে আমার বিয়ে ঠিক হয়। তো আমার বিয়ে ঠিক হওয়ার পরে ছেলেপক্ষ খুব তাড়াহুড়ো করছে, তাড়াতাড়ি যেন বিয়েটা দিয়ে দেওয়া হয়। তো আমার আব্বু আম্মু চিন্তা করছে, তখন আমার আপু প্রেগনেন্ট, কিছুদিন পরে তার ডেলিভারি হবে। তা আব্বু আম্মু চিন্তা করলো আপুর ডেলিভারির পরে আমার বিয়ের আয়োজনটা ধুমধাম করে সুন্দরভাবে যেন দেওয়া হয়। তো সেই হিসেবে ছেলেপক্ষ আমাকে আংটি পরিয়ে যায়। বিয়ের ডেট ফিক্সড করা হয় আপুর ডেলিভারি পরেই। তো এরপরে আপুর ডেলিভারি হয়, আপুর বাচ্চা হয়, আপুর একটা ছেলে বাচ্চা হয়। তো ডেলিভারির আগে ডাক্তার আমাদেরকে বলে দিয়েছে যে আমাদের আপুর পেটে বাচ্চাটা অনেক বড় হয়ে গেছে, ইমার্জেন্সি সিজারিয়ান করতে হবে। তারপর ওটিতে যাওয়ার পর ডাক্তাররা আমাদেরকে জানায় যে সিজারিয়ানের পরেও তারা যে কোনো একজনকে সেফলি বাঁচাতে পারবে। যাক, তারপরে সুন্দরভাবে সিজারটা কমপ্লিট হয়। বাচ্চা আপু দুজনেই মোটামুটি সুস্থ। তো আপু তো স্বাভাবিক ডেলিভারিয়ান, একটু সিজারিয়ান হয়েছে, এই জন্য একটু অসুস্থ ছিল। ডেলিভারি হওয়ার 3 দিনের মাথায় আপু হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তো বাবুকে রেখে আপু না ফেরার দেশে চলে যায়। তো এখন এই 3 দিনের বাচ্চাকে নিয়ে কি করব? আপু হয়তো জানতো বা মনে মনে জানা হয়ে গেছে সে হয়তো থাকবে না, সে হয়তো চলে যাবে, তাহলে বাচ্চাটার কি হবে? তখন আপু, আমি হসপিটালে গেলে আমাকে বারবার বলতো যে আপু মরে যাওয়ার পরে যেন এই বাচ্চাটার দায়িত্ব আমি নিই। আর দুলাভাইকে বলতো দুলাভাই যেন আমাকে বিয়ে করে, তাহলে বাচ্চাটার যত্ন হবে। আম্মু, খালামুনি, ফুফু সবাই হসপিটালে গেলে সবাইকে সে একে একে বলে দিয়ে রাখছে যে বড় বোনের মৃত্যুর পরে যেন আমাকে দুলাভাইয়ের কাছে বিয়ে দেওয়া হয়, তাহলে বাচ্চাটার পারফেক্ট একটা যত্ন হবে। তো যেহেতু আপু অসুস্থ ছিল, আপু অসুস্থ থাকা অবস্থায় দুলাভাইয়ের সব দায়িত্ব যেহেতু আমি নিয়েছিলাম, দেখাশোনা করতাম, এই জন্য দুলাভাইয়ের সব পছন্দ অপছন্দ আমি জানতাম। তো বাসায় সবাই চিন্তিত, যেহেতু এক জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে, তখন কি করবে ওরা, পাত্রপক্ষকে কি বলবে, এখন এই বাচ্চাটার দায়িত্ব কিভাবে কি হবে। তো এগুলা করতে করতে আমিও চিন্তা করতেছিলাম যে বিয়ে ঠিক হওয়ার পরে ওই ছেলের সাথে কিছুদিন কথা বলার ফাঁকে আমার ওর সাথে একটা ভালো রিলেশন হয়ে যায়। এখন আমিও চিন্তা করতেছি যে কি করব। তো সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে পরে ছেলে পক্ষকে বারণ করে দেওয়া হয়েছিল, যেহেতু আংটি পরিয়েছিল শুধু। তো এরপরে আর কি করব, বাচ্চাটার দিকে তাকিয়ে বড় দুলাভাইকে বিয়ে করে ফেললাম, বড় আপুর স্বামীকে বিয়ে করে ফেললাম। বিয়ে করে এখন সুখে শান্তিতে আমাদের সংসার চলছে। আমাদের বাবু পাখিটা অনেক ভালো আছে। তো এই গল্পটা হচ্ছে আমার না, এই গল্পটা হচ্ছে অন্য একটা আপুর গল্প।